হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালোই আছো। তো আমার হাতে তোমরা একটা ব্যাগ দেখতে পাচ্ছ। এই ব্যাগের ভেতরে কিন্তু আমার গেমিং ফোনটা আছে। তো চলো এখন আনবক্সিং করা যাক। এখানে শুরুতে মোবাইলের বক্সটা বের করে নিলাম, দেখি ব্যাগের ভেতরে আর কিছু থাকে নাকি। তো ব্যাগের ভেতরে দেখেছি যে আবার একটা বক্স আছে। এটা কিসের বক্স, কোনো গুপ্তধন নাকি? ও না, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, আমার 10,000 এমএএচের ব্যাটারিওয়ালা পাওয়ার ব্যাংক। তো আনবক্সিং করার আগে ব্যাগের ভেতর ভালো করে দেখে নিচ্ছি যে আর কিছু আছে নাকি, কিন্তু ব্যাগের ভেতরে কিছু নাই, পুরোটাই ফাঁকা। মোবাইল আনবক্সিং করার আগে পাওয়ার ব্যাংকটা আনবক্সিং করে নেই। তো বক্স খোলার পর অনেকগুলো কাগজ বের হয়ে আসলো। কাগজগুলোর সাথে কিন্তু ভেতরে অরিজিনাল জিনিস আছে, আই মিন পাওয়ার ব্যাংক। তো চলো ভালো করে আনবক্সিংটা করা যাক। তো এখানে এখন আমি স্ট্যান্ড নিয়ে আসছিলাম, স্ট্যান্ড দিয়ে এখন ক্যামেরাটা আটকে দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ যে কেবল চার্জ দেওয়ার, আর এখানে হচ্ছে কাগজ, বিভিন্ন ফালতু কাগজ যেটা কোনো দরকার নেই। আর এটা হচ্ছে মেমো। তো ভেতরে এখন আছে পাওয়ার ব্যাংক। তো এটা এখন ভালো করে খুলি। তো কাগজ দিয়ে এটা একবার আনবক্সিং করছিলাম, তো আবার করিচ্ছি ডবল, দুইবার আনবক্সিং হচ্ছে এটা নিয়ে। তো এটা খুললাম। তো এটা হচ্ছে 10,000 এমএএচের পাওয়ার ব্যাংক। আর এখানে সুইচ আছে যেটা অন হয়। এটাতে 4টা দাগ আছে, যখন 4টা দাগ ফুল হবে তখন ফুল চার্জ। আর এখানে এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের মেমো, যেখানে এর দাম লেখা আছে। বাড়িতে তো আমি বলছিলাম যে এটা ফ্রিতে দিচ্ছে ফোনের সাথে। তো এটার অরিজিনাল দাম হচ্ছে 1300 টাকা। যাই হোক, তো এখন চলো মোবাইলটা আনবক্সিং করা যায়। এখন অরিজিনাল জিনিস এলে সব পা তুলে ফিকে মারবো সবাই এখন। এটা কিন্তু আমাদের সেই ফোনের অরিজিনাল বক্স, আর এটা কিন্তু iQOO Z10X ফোনের মডেল। তো এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফোন। তো এটা সাইড করে রাখি এখন। এখন দেখি ফোনের সাথে কী কী দিছে। তো প্রথমে দেখতে পাচ্ছি কাগজ, তারপরে হচ্ছে সিম কার্ড বের করিয়ে দেখতে পাচ্ছি উপরে। এটার সাথে কিন্তু একটা ফোনের কভারও ফ্রি দিয়েছে, যেটা সব ফোনের সাথেই দেয়। তো এখন কভার টভার সব সাইডে রেখে ফোনের চার্জারটা দেখি। এটা কিন্তু ফোনের চার্জার, 44 ওয়াটের ফাস্ট চার্জার, অনেক তাড়াতাড়ি চার্জ হয়। এবং আর কিছু নাই বক্সের ভেতরে। তো চলে এখন মোবাইলটা দেখা যাক। ফাইনালি এটাই কিন্তু আমাদের সেই স্বপ্নের গেমিং ফোন। আসলে গাইস এক্সট্রা কোনো ফোন নেই, এতক্ষণ ধরে এটা দিয়ে ভিডিও করেছি আমি। তো তোমাদের সরাসরি গেমে নিয়ে যাই, দেখাই যে ফোনটা কেমন কাজ করে। দেরি না করে সরাসরি কিন্তু আমরা গেমে ঢুকে বললাম। আর এখানে রেকর্ডিংটা চালু করে দিয়েছি। iQOO ফোনে কিন্তু অনেকগুলো ফিচার থাকে গেমের, তো সব তোমাদের দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু গেমে এসে পৌঁছে গেছি। তো চলো দেখি ফোনটা কেমন কাজ করে। iQOO ফোনে কিন্তু অনেক ফিচার থাকে, তো তোমাদের দেখাই। এই জায়গায় সাইডে একটু টান দিলে এখানে উপরে, এখান থেকে কিন্তু মনস্টার মোড করা যায়, প্লাস এখান থেকে ব্রাইটনেস বাড়ানো যায়, রিফ্রেশ রেট হাইজা করা যায়। এর ফলে ফোনের ফুল ফোকাস গেমের উপরে দেয়। তো চলো ট্রেনিংয়ে যে একটু দেখে আসি যে কীরকম কাজ করে। তো এখানে কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছি। গেমের গ্রাফিক্স কিন্তু আল্ট্রা দিয়ে দিয়েছি, চাইলে ম্যাক্স দিয়ে দিতে পারতাম, তো আল্ট্রা দিয়ে দিলাম। আগে এখান থেকে একটু প্র্যাকটিস করে নেই, তারপর বিআরে যে খেলা দেখাবো। ট্রেনিং থেকে ব্যাগ দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব বিআরের সোলো ভার্সেস স্কোয়াডের ম্যাচে। সেখানে গিয়ে আমরা আমাদের অরা প্লাস ফর্ম দেখাবো, যাতে এনিমিদের সব একবারে একলাই মেরে দেবো, 50টা এনিমি ফুল মেরে দেবো একাই। তো চলো লবি ফায়ারের উদ্দেশ্যে এখন স্টার্ট দিয়ে দিই, দেখা যাক কী পারফরমেন্স দেওয়া যায়। তো ফোনের দাম কত নিয়েছিল সেটা আমি ভিডিও লাস্টে তোমাদের বলে দিব। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা কি জানো আমার সেন্সিটিভিটি কত দেওয়া গেমে? তো চলো দেখে আসি আমার গেমে সেন্সিটিভিটি কত দেওয়া জেনারেল। তো সেটিংসের ভিতরে যাই আগে। গেমে আমার জেনারেল দেওয়া আছে 45। তো জেনারেল যাই থাকুক সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে আমরা ম্যাচে ঢুকে গিয়েছি। এখন 50টা এনিমি থাকবে, 50টা এনিমিকে একাই মেরে দেবো, তারপর আমাদের নতুন ওয়ার্ল্ড রেকর্ডটা হয়ে যাবে। সোলো ভার্সেস স্কোয়াডে 50 কিলোর চ্যালেঞ্জ। তো লবি থেকে সোজা চলে আসলাম প্লেনের বাইরে অ্যানিমেশনে। আমি কিন্তু প্লেনের বাইরে এইভাবে উঠতে উঠতে যাই, কারণ আমি সুপারম্যান। তো কই নামা যায় এটা ভাবছি, দূরে যে প্যানির মধ্যে নেমে বসে থাকা। সরি, পিকো নামবো আমি এখন, সোজা যাবো পিকে এনিমিকে মারার উদ্দেশ্যে। এখন আমি ভেবেছি 4টা এনিমিকে টুর্নামেন্ট স্টাইলে মারবো। প্রথমে একটাকে হেডশট মারে, দ্বিতীয়টাকে ওয়ান টেপ,
তৃতীয়টাকে বডি শট মেরে চতুর্থটাকে বম দিয়ে মারবো। তো দেখি কি হয়, নামে গুলি নেওয়া লাগবে, নাসারা এনিমি করে দিবে। এখন এইসব বাদ, যা আগে এনিমিকে মারা লাগবে এখন আমাদের। ফোন কেনার পর বেশি গেম খেলা হয়নি, সেটিং ঠিক এখনও ভালো করে হয়নি, সেজন্য গেম প্লে ভালো না হতে পারে। তো এখানে কিন্তু আমরা কার 98 গুলি পেয়ে গেছি। সামনে একটা এনিমি আসছে, এনিমিকে ড্যামেজ 143-এর। কি ভাই আর একটা এনিমি উড়ে যাচ্ছে, তাড়াতাড়ি গুলার মারা লাগবে না সারা। দাঁড়াও, এনিমিকে মিনি দিতে ওয়ান টেপ মারবো। যাই হোক, এখনও সেটিং ঠিক হয়নি, সেজন্য হলো না, নাসাটা 50টাকে মেরে দিতাম। যাই হোক, এখন আসি মেন কথাই। তো ফোনটার এখন আনঅফিসিয়াল প্রাইস কিন্তু বর্তমানে 25,000 টাকা। তোমরা কি কত টাকাতে IQ Z10X ফোনটা নিছো সবাই কমেন্টে বলে যাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব।